আমার কত উইক থেকে বেবি মুভমেন্ট স্টার্ট হয়েছে। আমার বেবি মুভমেন্ট আমি যখন ফার্স্ট ফিল করি সেটা হচ্ছে প্রত্যেকের বডি টাইপ আলাদা, প্রত্যেকের প্রেগনেন্সি আলাদা এবং প্রত্যেকের বেবি আলাদা। মাঝে মাঝে এমন হয় যে কিছু কাজবাজ কিছু করতে ভালো লাগে না, মনে হয় কেউ যদি একটুখানি করে দিত বেশ ভালো হতো, কিন্তু কেয়ার করা যাবে। সঙ্গে সঙ্গে হচ্ছে চোখের অপারেশনটা করে নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল এই ব্রেকফাস্ট নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 10:30। তো এই সবেই ব্রেকফাস্টটাকে বানিয়ে নিয়ে আসলাম, মানে রুটি বানালাম আর কলা দিয়ে খাচ্ছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকনদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। না, অনেক দিন পর ভিডিওটা মানে ব্লগিং করছি। প্রায় 1 সপ্তাহ মতো কোনো ভিডিওই বানাইনি, কারণ মাঝখানে না শরীরটা একদমই ভালো ছিল না, মানে একদমই ভালো লাগতো না শরীরটা। এই কিছুদিন আগেই তোমাদের বলছিলাম না যে জবের থেকে আমার 3rd ট্রাইমেস্টার পড়েছে, তবে থেকে শরীরটা একটু খারাপ খারাপ, কখনো খুব অস্বস্তি করে, আবার কখনো আবার খুব এনার্জি ফিল হয়। তো এই কিছুদিন ধরে না শরীরটা একদমই ভালো লাগছিল না, কেমন মানে এমন লাগছিল না, মানে কাউকে আমি বলে বোঝাতে পারছিলাম না যে কেমন লাগছিল। একটা গায়ের মধ্যে অস্বস্তি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো তার জন্য এই কয়দিন কোনো ভিডিও টিডিও কিচ্ছু শ্যুট করিনি। তো আজকে মানে কাল থেকে শরীরটা একটু ভালো লাগছিল, তো ভাবলাম না আবার ভিডিও বানানো যাক। যখন শরীর টরীর ভালো লাগে না তখন আর না কিছু শ্যুট টুট কিছু করি না, তখন একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করি। আর না সবসময় শুয়ে বসে থাকতেও ইচ্ছে করে না, একটু ভিডিও টিডিও বানালে বেশ ভালো লাগে। তো তার জন্য এই সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে আসলাম, এখন ব্রেকফাস্ট করব। তারপরে আর এই কয়দিন মানে শরীরটা অত বেশি ভালো ছিল না, যখন খুব খারাপ লাগতো তখন শুয়ে থাকতাম। আর তাছাড়া আমার যে আর একটা বিউটি রিলেটেড যে চ্যানেল আছে, ওই চ্যানেলের জন্য কিছু ভিডিও শ্যুট করে রাখছি, কারণ পরে জানি না কবে আমি ঠিকঠাক মতো আবার ডেলি বেসিসে ভিডিও ওই চ্যানেলের জন্য করতে পারবো। তো হাতে মানে বেবি আসার আগে যতদিন হাতে আমার টাইম আছে ততদিন টুকটুক করে কিছু কিছু ভিডিও শ্যুট করে রাখবো, যাতে সেগুলো আমি পরে এক এক করে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। তো ওই চ্যানেলটাকেও একবার চেক করে নিও, বিউটি উইথ বনানি, এবং অবশ্যই জানিও যে কেমন লাগছে ওই ভিডিওগুলো দেখতে। সো এখন ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্না করতে হবে। তো আগে ব্রেকফাস্টটা করি, না অনেক লেট হয়ে যাবে। আর আমাদের এখানে না কিছুদিন ধরে বেশ ভালো গরম পড়ে গেছে, এখন ঠান্ডা বিন্দুমাত্র নেই, মানে সোয়েটার না পরলেই হয়। মানে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, এখনই এতটা গরম পড়ে গেছে, তেমনই পরিমাণে রোদের তাপ। মানে এখন সকালবেলাও না মানে বেলকনিতে গেলে তো হচ্ছে গায়ে রোদের তাপ লাগে যে বেশিক্ষণ দাঁড়ানোই যায় না। তো এবার একটু তাড়াতাড়ি মনে হয় গরমটা পড়ছে, আর মনে হচ্ছে এবার তো বীভৎস গরম পড়বে। আগের বছরও খুব গরম ছিল, এবার দেখা যাক গরমটা আবার কেমন পড়ে। এখনই যেই হারে গরম পড়ে গেছে তাও আমি হালকা পাতলা একটা চাদর গায়ে দিয়ে রাখি, কারণ জানোই যে মানে এই ঠান্ডাটা পড়ার আগে আমার যেই হারে সর্দি কাশি লেগেছিল, আমি চাই না আমার আর ঠান্ডাটা লাগুক এই প্রেগনেন্সি টাইমে অন্তত। তো তার জন্য মানে যখন হালকা পাতলা গরম লাগে তখন এটাকে খুলে রাখি, তাছাড়া সারাদিনই প্রায় একটা চাদর গায়ে দিয়ে রাখার চেষ্টা করি, কারণ চাই না যে ঠান্ডাটা লাগুক আমার। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে মেডিসিন আছে সেগুলোকে খাবো। ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, তো ভাবলাম একটু বেলকনিতে এসে একটু হাঁটাহাঁটি করি। রোদের প্রচণ্ড পরিমাণে তাপ, আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আসতে মানে আজকেই এত, মানে আজকে নাই কিছুদিন ধরে এত পরিমাণে রোদের তাপ না, যে বেলকনিতে বেশিক্ষণ দাঁড়ানোই যায় না। তো কিছুক্ষণ ঘরে বসবো, তারপরে রান্নাবান্না এগুলো করব। তো এখন না মাঝে মাঝে এমন হয় যে কিছু কাজবাজ কিছু করতে ভালো লাগে না, মনে হয় কেউ যদি একটুখানি করে দিত বেশ ভালো হতো, কিন্তু কেয়ার করা যাবে বলে, এখানে যেহেতু আমরা দুজন থাকি। আর আমার মা আসবে হচ্ছে মার্চ মাসে, আর তোমাদের তো কিছুদিন আগেই বললাম যে আমার মার হয়েছে হচ্ছে চোখের অপারেশন, যেটা করানো খুবই প্রয়োজন ছিল, যেহেতু ছানির অপারেশন হয়েছে। তো আর হচ্ছে ডাক্তার বলেছিল না করলে হচ্ছে
প্রবলেম হতে পারে। তো তার জন্য এই মানে আমাদের 7 মান্থের যেই হাতটা হলো তারপরে গিয়েই সঙ্গে সঙ্গে হচ্ছে চোখের অপারেশনটা করে নিয়েছে। তো তার জন্য আর কিছুদিন পরেই চলে আসবে, তখন সব দায়িত্ব মার ওপর দিয়ে দেবো। আর মা আসলে না আমাকে কিছু করতেও দেয় না, সব কিছু মা মানে কোনটা কখন খাবো না খাবো সমস্ত কিছু হাতের কাছে এনে দেয়। তো এবার কি করা যাবে বলো, মানে ওইদিকে তো ওটাও মানে চোখের অপারেশনটাও করা দরকার ছিল। যদি চোখের অপারেশন না থাকতো তাহলে মার ওই জানুয়ারি মাসে এসে আর বলেছিল যাবে না, কিন্তু ওটা ইমিডিয়েটলি করার প্রয়োজন ছিল। ওরা ওই মার্চ মাস নাগাদ চলে আসবে, ওই যখন আমার 9 মাসের স্বাদ হবে তখন আসবে, তারপরে মা এসে আর যাবে না। আর আমার দেখেছো এই বেলকনিতে গাছগুলো কি সুন্দর হয়েছে, সমস্ত গাছে কি দারুণ ফুল ফুটে আছে, এত কালারফুল লাগছে না দেখতে বেলকনিটা এখন। তো এই কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করে আর খাওয়ার পর একটু চেষ্টা করি হাঁটাহাঁটি করার, খাওয়ার পরেই একবারে গিয়ে বসি না, তো একটুখানি হাঁটাহাঁটি করলে না খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো একটুখানি রোদে দাঁড়িয়ে তারপর আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমার ফুলকপি গাছগুলো কতটা বড় হয়েছে, তোমাদের সাথে তার শেয়ারই করা হয়। দেখো এই আমার ফুলকপি গাছ, একটা গাছ তো দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে, ওটা তো মনে হয় না হবে। আর এখানে যে একদম ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছো না, এটা হচ্ছে কমলা লেবু গাছ। তা আমি যখন এই লেবু খাই না, লেবুর বীজগুলো না আমি এর মধ্যে কিছু ফেলেছিলাম, তো দেখলাম প্রচুর কমলা লেবুর চারা উঠেছে, দেখা যাক হয় নাকি। আর এই ফুলকপি গাছগুলো দেখেছো কতটা বড় হয়েছে। আর আই থিঙ্ক না এটা দিয়ে না ফুলকপিও আই থিঙ্ক বেরোবে, দেখো এটা মনে হয় এটা ফুলকপি হচ্ছে। আর এগুলোতে তো এখনও ফুলকপি বেরোয়নি, দেখা যাক। কিন্তু গাছগুলো মানে বেশ ভালো সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। আর এই দিকে আমার ফুল গাছগুলো দেখেছি, এই গোলাপটা দেখো কত বড় হয়েছে আর কি ভাল লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর। তাছাড়া এই সমস্ত গাছে এত সুন্দর ফুল ফুটে আছে না, কালারগুলোও এত সুন্দর। তারপরে এই গাছে দেখো তো পুরো ভর্তি ফুল চলে এসছে, এই গাছটাতেও পুরো ভর্তি ফুল, এই গাছটাতেও এত ভালো লাগে না এখন দেখতে। আমার বেলকনিটা এখানে দাঁড়ালে মনে হয় কি আর ঘরে যেতে ইচ্ছে হয় না। আর ওই দিকে যে আমার নীলকণ্ঠ গাছটা আছে দেখো আবার পুরো ভর্তি পাতা চলে এসছে। আর না এখন প্রচুর ফুল হচ্ছে, পুরো গাছ ভর্তি করে ফুল, দেখো কত ফুল ফুটে আছে, ভেতরে ভেতরে অনেক ফুল আছে আর প্রচুর কুড়ি এসছে গাছটাতে। এগুলোকে না একটু জাস্ট যত্ন করলে এত সুন্দর ফুল হয় আর দেখতে এত ভালো লাগে। আর ফুল গাছ টাছ না না থাকলে একদমই ভালো লাগে না। তো আর রোদে দাঁড়াতে পারছি না, পুরো গা হাত পা পুড়ে যাচ্ছে। যাই এবার একটু ঘরে গিয়ে বসে তারপরে পরে রান্না বান্না বসিয়ে দেব। তো এখন বাজে হচ্ছে ওই 1:30, তো ওই কিছুক্ষণ হলো স্নান দান করে আসলাম। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল, এখনও মানে রান্নাবান্নার ওইদিকে কিচ্ছু করা হয়নি। তো এখন যাব গিয়ে রান্না মানে ভাতটা তো ওগুলো বসিয়ে দেবো, নয়তো আবার চলে আসবে। আর আজকে না বাইরে বেশ ভালো হাওয়া আছে, সকালবেলা যেমন রোদের তাপ ছিল এখন দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে, কে জানে আবার ঠান্ডা ঠান্ডা পড়বে নাকি। তো আজকে হচ্ছে এত লেট হলো তার কারণ যেহেতু আজকে রান্নাবান্না মানে অতটা ছিল না, তো তার জন্য আমার বিউটি উইথ বনানীর যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করলাম, করে এডিট করলাম ভিডিওটাকে, ওর জন্যই এতটা লেট হয়ে গেল। তো এই সবে স্নান দান করে জাস্ট আসলাম, যাব গিয়ে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দেবো। আজকে তেমন কিছু রান্না বান্না নেই, একদমই সিম্পল। কালকে ডাল করেছিলাম, ডাল একদমই ধরাই আছে, তো ডাল আর এখন মানে স্নান করতে যাওয়ার আগে চালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম, এখন ভাত বসিয়ে দেবো। আর খাওয়ার আগে ডিম ভেজে নেবো, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজোটা ভাজতে বেশিক্ষণ লাগবে না। তো তার জন্যই ভাবলাম না যখন ফাঁকা টাইম আছে একটা ভিডিও শ্যুট করে নিই, তো ওটাই ওই ভিডিওর কাজই করছিলাম, করে তারপরে দেখলাম যে টাইম ছিল, এডিটও হয়ে গেছে। তো হ্যাঁ মানে আর এক এক করে না ভিডিওগুলো না বানালে হচ্ছিলই না, অনেক ভিডিও জমে গেছিলো। তো তার জন্য মানে ভিডিওর কন্টেন্ট আমি এক এক করে তো লিখে রাখি,
তো অনেক কন্টেন্ট জমে আছে, তো সেগুলো এক এক করে ভিডিওগুলোকে ক্রিয়েট করতে হবে। আর হচ্ছে এখন যাবো, গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই। আর ভাবলাম তোমাদের সাথে একটা কোশ্চেনের অ্যান্সার শেয়ার করি। তো এর আগের ভিডিওগুলোতে আমাকে একজন করেছিল বেবি মুভমেন্ট নিয়ে। তো হচ্ছে আমার কত উইক থেকে বেবি মুভমেন্ট স্টার্ট হয়েছে, মানে কবে থেকে আমি ফিল করতে পেরেছি। ভাবলাম না আজকের ভিডিওটাতেই সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি করে দিই। তো দেখো, প্রথমেই একটা কথা বলি, প্রত্যেকের বডি টাইপ আলাদা, প্রত্যেকের প্রেগনেন্সি আলাদা এবং প্রত্যেকের বেবি আলাদা হয়। তো আমার হতে পারে যেই উইক থেকে স্টার্ট হয়েছে, তোমাদের তার আগেও স্টার্ট হতে পারে বা তার পরেও স্টার্ট হতে পারে। যেমন এক্সাম্পল দিচ্ছি, আমারই ফ্রেন্ড, মানে ওর এই জানুয়ারি মাসে বেবি গার্ল হয়েছে। তো আমারও খুব মানে ছিল যে জানার যে বেবি মুভমেন্ট কবে থেকে স্টার্ট হয়। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওর যেমন 22 উইক থেকে বেবি মুভমেন্ট স্টার্ট হয়েছিল। তো এক একজনের এক এক টাইমে স্টার্ট হয়। তো আমার বেবি মুভমেন্ট আমি যখন ফার্স্ট ফিল করি সেটা হচ্ছে 18 উইক। তো দেখো, আমি 18 উইকে ফিল করেছি, তুমি সেটা 20 উইক বা 22 উইক বা 24 উইকেও ফিল করতে পারো। তো প্রত্যেকের বডি টাইপ যেহেতু আলাদা হয়, তো হচ্ছে আর ফার্স্ট প্রেগনেন্সিতে কেউ একটু লেট করে বেবি মুভমেন্ট ফিল করে, কারো সেকেন্ড প্রেগনেন্সি সে মানে অনেক এমন ভিডিও দেখেছে 14 উইকেও বেবি মুভমেন্ট ফিল করতে পারে। তো নর্মালি 18 মানে 16 কি 18 উইক থেকে 24 উইকের মধ্যে সবাই বেবি মুভমেন্ট ফিল করে নেয়। তো আমি যখন ফার্স্ট ফিল করেছিলাম আমার বেবির মুভমেন্ট, সেটা হচ্ছে 18 উইক। তাই হোপ তোমাদের হেল্প হলো। আর হ্যাঁ, এবার আমার 18 উইকে আমার বেবির মুভমেন্ট আমার ফিল হয়েছে বলে এমন না যে তোমাদেরও 18 উইকেই ফিল হবে, বা তার জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। মানে 16 to 18 উইক থেকে 24 উইকের মধ্যে বেবি মুভমেন্ট ফিল হয়। এবং অবশ্যই হ্যাঁ, তুমি তোমার ডক্টরের সাথে কথাবার্তা বলে নিতে পারো যে কবে থেকে স্টার্ট হবে, সে তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে বা বলে দেবে। তো আমার স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে 18 উইক থেকে। তো যাই, এখন গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই। তো এখন বাজে হচ্ছে 2:30, তো চলে এসছে তো লাঞ্চ করতে। আমার আজকে অনেকটাই লেট হয়ে গেল, সেই 1:30টার সময় খাবার বসিয়েছি। তো ভাত করলাম, হচ্ছে ডিমের অমলেটের কারি টাইপের করলাম, ওটা করতে বেশিক্ষণ লাগেনি। আর হচ্ছে পেঁয়াজ করেই ভাজছিলাম, তো যেন একটু লেটই হয়ে গেল। তো এখন যাই, গিয়ে লাঞ্চ করে নিই। আজকের লাঞ্চ ভাত, সাথে ঘি, পেঁয়াজ কলি ভাজা, ডাল আর ডিমের অমলেটের কারি। ঠিক লাগে? লঙ্কা তুমি ফেলে দিচ্ছ? এবার লাঞ্চ করে নেওয়া। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:30। তো কিছুক্ষণ হলো জাস্ট ঘুম দিয়ে উঠলাম। আর আজকে না লাঞ্চ টাঞ্চ করার পর শরীরটা না খুবই খারাপ লাগছিল, একদমই ভালো লাগছিল না, কোমর টোমর খুব ব্যথা করছিল, জানি না হঠাৎ করে কেন হলো। সকালবেলা থেকে তো ঘরেই বসা, জাস্ট ওই 1:30টার সময় রান্নাঘরে গেছি, ওই 2:15-র মধ্যে হয়ে গেছিলো রান্নাবান্না। তো বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, কারণ রান্নাবান্না তো বেশি ছিল না। তো জানি না কেন এত অস্বস্তি লাগছিল, কোমর টোমরে ব্যথা করছিল। তো তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি বসে তারপরে ঘুমালাম। এখন উঠে বেশ ভালো ফ্রেশ লাগছে, এখন আর অস্বস্তি করছে না। এই জবের থেকে আমার 3rd ট্রাইমেস্টার পড়েছে না, তবের থেকে যেন না এমন হচ্ছে। তোমাদের কার কার সাথে এমন হয়েছে প্লিজ আমাকে একবার না কমেন্ট করে জানিও, মানে তাহলে বোঝা যাবে না এটা সবার সাথেই হয়। তো মাঝে মাঝে শরীরটা খুব খারাপ লাগে, আর মাঝে মাঝে মানে কোনো কিছুই ফিল হয় না সেভাবে। তো এখনও তো আসেনি, ও আসবে। আর আজকে আসার সময় হচ্ছে এই মাসে তো ডাক্তার দেখানো আছে 12 তারিখে। তো বলেছে যে কিছু কিছু ব্লাড টেস্ট দিয়েছে, সেগুলো করিয়ে নিয়ে যেতে বলেছে। তো হচ্ছে কালকে ব্লাড টেস্টগুলো করাবো। তো আমি যেখান থেকে করাই, তো ওদের গিয়ে বলে আসতে হবে, এর আগেও শুনে এসেছিলো। তো কালকে করাবো ব্লাড টেস্টগুলো, নয়তো বুধবার দিন ডাক্তার দেখানো। তো 1-2 দিন হাতে রেখে না করানোটা উচিত।
তো তার জন্য ও বলেছে যে আজকে ডিউটি থেকে আসার পথে শুনে মানে ওদের বলে আসবে যে কালকে এসে ব্লাড নিয়ে যেতে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেদিনকে ও মানে আমাদের অ্যানিভার্সারিতে ও আমাকে যেই ফটো ফ্রেমটা গিফট করলো সেটা আমরা কোথায় লাগিয়েছি এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো এই টিভির এই ওপরের জায়গাটা না ফাঁকা ছিল, তো মানে প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছিল এই জায়গাটা, যে মানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এখানে কোনো একটা ফটো ফ্রেম লাগাবো। তো ফাইনালি এই ছবিটা এখানে লাগিয়েছি, এখন না বেশ ভালো লাগছে দেখতে। তো ধীরে ধীরে এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আরও এখানে আরও ফটো ফ্রেম লাগাবো, এই যে এই পাশে যে খালি স্পেসগুলো আছে ওখানেও ফটো ফ্রেম পরে লাগিয়ে দেবো, কিন্তু এই জায়গাটা এখন দেখতে খুব ভাল লাগছে। তো অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। এখন বাজে হচ্ছে ওই 8টা, তো ওই কিছুক্ষণ আগেই আসলো। আর আমি রান্নাঘরে এসে আমার দুধটাকে গরম করলাম, আর এদিকে ওর জন্য চা বসিয়েছি। চাটা প্রায় হয়ে এসছে আর দুধও জাল দেওয়া হয়ে গেছে। তো এখন চাটা হয়ে গেলে খেয়ে নেব। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। কারণ হচ্ছে যেহেতু আমাদের বিনগরে তো ঘর হচ্ছে, তো ঘরের মাপ আজকে বাবা দিয়েছে, মানে ওপরে ঘর হচ্ছে, তো সেই ঘরের স্কেচিও বানাচ্ছিল। এতক্ষণ বসে হলো, তারপরে আসলাম, এসে কাটাকুটি করে বসালাম। আর হচ্ছে আজকে করছি হচ্ছে মানে ফ্রিজে না ভাত ছিল, তো সে সমস্ত সবজি আর একটু চিকেনও ছিল, চিকেন ডিম দিয়ে রাইস টাইপের বানাচ্ছি, খেতে না খুব ভালো লাগে। তো অলরেডি এসে বসিয়ে দিয়েছি, চিকেন ডিম সমস্ত কিছুই ভাজা হয়েছে, এখন সবজিটা ভাজা হচ্ছে। সবজিটা ভাজা হয়ে গেলে না বেশিক্ষণ লাগবে না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেন আর ডিমটাকে ভালো করে ভেজে রেখেছি। আর এখানে সবজি ভাজা হচ্ছে, মানে বেশি কিছু নেই, বিনস, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, ব্রকলি আর হচ্ছে গাজর আছে। এখনই কতটা কালারফুল দেখতে লাগছে ভাতটা। এবার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, একটু ভাজা করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই হয়ে গেছে রাইস বানানো। আর একটু রায়তা ছিল, ওটাও বার করে নিয়েছি। আর দুপুরবেলারও ডিমের কারিটা রয়েছে। ঠিক আছে, লবণ টবণ লবণ বেশি হয়নি তো? পারফেক্ট। একটু ডিম নিয়ে যা, আমি অনেক নিয়েছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন প্রায় 11:30 বাজে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু আজকে স্যাটারডে তো, আর কালকে সানডে ওর ছুটি থাকে, তো একটু লেট করে উঠলেও কোনো চাপ নেই। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করলাম, করেই জাস্ট বসলাম। এখন আছে একটা মেডিসিন, ওটাই খাবো। আর ও আজকে ডিউটি দিয়ে আসার পথে যেইখান থেকে আমি ব্লাড টেস্ট করাই, ওই ছেলেটাকে বলে এসছে। তখন দাদাটা ওই মানে বলেছে যে যখন আমি ব্রেকফাস্ট করব তখন জাস্ট একবার কল করে দিতে, তা 2 ঘন্টা পর আসবে, এসে ব্লাড নিয়ে যাবে। তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো এখন আজকে একটু লেট করে শুলেও কোনো অসুবিধে নেই। আর হচ্ছে এখন মেডিসিন আছে, রাতে যে মেডিসিনটা থাকে সেটাই আছে, সেটা এখন খাবো। তারপরে হচ্ছে বসে মানে এখন বসে একটু টিভি দেখছি। তো আজকে শুতে শুতে একটু লেটই হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।
flash.